অ্যাডওয়ার্ড মিডিয়াতে আপনারা কিভাবে লিঙ্ক পাবেন বা অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে পারেন সেই জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, অ্যাডওয়ার্ড মিডিয়াতে আপনারা দেখুন যে আমি লগ ইন করার পরে আপনাদের এখানে অনেক ধরনের ক্লিক আছে, বিভিন্ন বিষয় আছে, সেগুলো আপনারা স্টাডি অলরেডি করছেন আমি ধরে নিলাম, যেহেতু আপনারা অ্যাডওয়ার্ড মিডিয়াতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আমি দেখাবো শুধুমাত্র কীভাবে আপনাদের ক্যাম্পেইনটা করতে হয়, মানে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা পাওয়ার জন্য কোথায় যেতে হবে। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে ক্যাম্পেইন যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, যে ক্যাম্পেইনে ক্লিক করে অল ক্যাম্পেইনসে আপনারা ক্লিক করবেন। দেন ক্যাম্পেইনসগুলো একটু লোডিং হচ্ছে। একটু ওয়েট করি, একটু স্লো অবশ্য আজকে। আচ্ছা, এখানে চলে আসছে সব ক্যাম্পেইনগুলো আমাদের। আচ্ছা, এখন এখান থেকে দেখুন এই যে অফার্সগুলো, সেই অফার্সগুলো থেকে আপনি চাইলে এখানে ক্যাম্পেইনে গিয়ে কিন্তু আপনি এই যে অল ক্যাম্পেইনসের আন্ডারে যদি এখান থেকে আপনি সর্ট আউট করে নিতে চান আগে, আচ্ছা এখান থেকে আপনি চাইলে আগে থেকে অল ক্যাম্পেইনসে গিয়ে আপনারা সর্ট আউট করে নিতে পারতেন এখান থেকে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা অফার চয়েস করি, ধরুন এই অফারটাই যদি একটু আমরা ওপেন করি, একটা অফার আমরা একটু ওপেন করি। আচ্ছা, আমরা এখানে চারটা অফার, তিনটা অফার আমরা একটু ওপেন করলাম, দেখি। আচ্ছা দেখুন, প্রথম যে অফারটা ওপেন করলাম সেখানে দেখুন আপনাদের এখানে লেখা আছে যেটা হচ্ছে আনলিমিটেড মুভিজ। এটার জন্য আপনাকে পে আউট দিবে $14, বাট কাজটা কি করতে হবে, এটা অ্যাপ্রুভ লেখা আছে, আপনার যে জিনিসটা অ্যাপ্রুভ লেখা থাকবে সেটাই নিয়ে আমরা কাজ করবো মূলত। কনভার্সন পয়েন্ট দেখুন, ক্রেডিট কার্ড, এটা একটা ডিফিকাল্ট একটু বেশি। তো আমরা একটু নিচের দিকে যাই, এটাই হলো যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এটা এই অ্যাফিলিয়েট লিঙ্কটাই মূলত আমাদের ল্যান্ডিং পেজে বসাতে হবে। আর এখানে
আচ্ছা, এর পরেরটা একটু দেখি আমরা। এটা হলো যে দেখেন অ্যামাজন ডো উইন অ্যান আইফোন এক্স। এটা হলো যে উইন অ্যান আইফোন এক্স। এটা তুলনামূলকভাবে একটু সহজ কাজটা হলো সার্ভে করতে হবে। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার এখানে। আচ্ছা, তো এরপরে এখানে দেখুন অনেকগুলো অফারে আপনারা যে জিনিসটা পাবেন না সেটা হলো এই জিনিসটা আপনার অনেকগুলো অফারে থাকবে না। এটাই আমি মূলত এখান থেকে দেখাতে চাচ্ছিলাম যে আপনাদের অনেকগুলো অফার দেখবেন যে এই জিনিসগুলো নাই, এই জিনিসগুলো থাকবে না। এটার জন্য সেম একটু আগে মানে এটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে এক্সপার্ট মুভিতে যেভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছিল সেম কিছু কিছু অফার এই অ্যাডওয়ার্ড মিডিয়াতেও আছে, যে নিচের দিকে লেখা লেখা থাকবে যে অ্যাপ্লাই ফর গেট অ্যাপ্রুভাল নামে একটা বাটন এখানে চলে আসবে। এটার জন্য 3টে ওপেন করছিলাম, তো 3টার মধ্যে 3টাই দেখতেছি যে কোনোটাই অ্যাপ্রুভাল প্রয়োজন নাই, এটাও নাই। সো অনেক সময় দেখবেন যে আপনারা যদি 10টা অফার আপনারা ওপেন করেন সেই 10টার মধ্যেই আপনারা এই যে ট্র্যাকিং ইউআরএলটা আপনারা পাবেন না, আপনাদেরকে বলবে অ্যাপ্লাই করার জন্য। তো যেগুলোতে অ্যাপ্লাই করতে বলবে অ্যাডওয়ার্ড মিডিয়াতে সেগুলো আপনাদের করার দরকার নেই, কারণ অ্যাডওয়ার্ড মিডিয়াতে 2 ধরনেরই কাজ আছে। একটা হলো যে প্রি অ্যাপ্রুভাল, যেটা এক্সপার্ট মুভিতে সবগুলো কাজই আপনাকে প্রি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে। আর ঠিক তেমনি অ্যাডওয়ার্ড মিডিয়াতে 2 ধরনের কাজ আছে, একটা হলো প্রি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে, আর একটা হলো যে আপনাকে অ্যাপ্রুভাল না নিয়েও ডিরেক্টলি আপনি ট্র্যাকিং লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আপনারা কাজ করতে পারেন। সো এটাই হলো যে প্রসিডিউর, মানে একটু ডিফারেন্স অ্যাডওয়ার্ড মিডিয়ার সাথে। তো আপনারা আপাতত আপনাদেরকে প্রি অ্যাপ্রুভাল নিয়ে কাজ না করাটাই দরকার নেই, কোনো দরকার নেই, যেহেতু এখানে আমাদের 2টো অপশন আছে। একটা এমনি এমনি আমরা লিঙ্ক পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা এমনি এমনি নর্মালি লিঙ্ক পেয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কি দরকার এত কষ্ট করে আবার ওখান থেকে এটা নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি যে জিনিসটা আপনাদেরকে এখানে দেখাবো সেটা হলো যে অ্যাডওয়ার্ড মিডিয়া থেকেই ধরুন আপনি একটা অফার প্রমোশন করবেন, এই অফারটাই ধরুন আপনি প্রমোশন করতে চাচ্ছেন অ্যাডওয়ার্ড মিডিয়া। আমি আজকে আপনাদেরকে অ্যাডওয়ার্ড মিডিয়ার একটা অফারকে কীভাবে পিন্টারেস্টে করতে হয় বা প্রমোশন করতে হয়, সেই পিন্টারেস্টে কীভাবে আপনার অ্যাডওয়ার্ড মিডিয়ার একটা অফার আপনারা প্রমোট করবেন সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে পিন্টারেস্টে তো অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা পিন্টারেস্টে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, পিন্টারেস্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন www.pinterest.com। এখানে মূলত এই এই সোশ্যাল মিডিয়াটা আসলে মূলত আপনার যেমন ফেসবুকে আমাদের মুক্ত চেতনা আমরা আলোচনা করতে পারি, কমেন্টস করতে পারি, এটা করতে পারি, বাট পিন্টারেস্টটা হলো যে ওয়ান কাইন্ডস অফ আপনার প্রমোশনাল রিলেটেডই মূলত একটা সোশ্যাল মিডিয়া। এখানে আপনার পিন আপনি করতে পারবেন, এখানে আপনার বিভিন্ন পিকচারের প্রমোশন বা আপনার যা কিছু করতে চান একটা পিকচারের উপর বেস করেই মূলত পিন করা হয়। পিন্টারেস্টের নামটা আসলে পিন থেকেই আসছে। তো আমি দেখি যে কিভাবে এটা করবেন। অ্যাকাউন্টে অলরেডি আমার সাইন ইন করা আছে, তো আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা দেখুন যে এই রকমের একটা ডিসপ্লে আপনারা পাবেন। নর্মালি প্রথম দিকে যে আপনাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্কও থাকতে পারে যদি আপনাদের ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনারা এগুলো কিছুই হয়তো বা থাকবে না, শুধুমাত্র এরকম একটা প্লাস সাইন থাকবে, আর ডান দিকে এরকম একটা প্লাস সাইন থাকবে। আপনারা চাইলে এখান থেকেও শুরু করতে পারেন, আবার আপনারা চাইলে এখান থেকে শুরু করতে পারেন, তবে আমি যে প্রসিডিউরটা দেখাই সেটাই ফলো করবেন। এই ডান দিকে যে প্লাস সাইনটা থাকবে সেই প্লাস সাইনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড এ পিন, মানে আমি একটা পিন আপলোড করবো এখানে পিন্টারেস্টের ভিতরে একটা পিন পিন্টারেস্ট করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউ একটা ফটো এখানে আপলোড করতে বলছে আমাকে। তো আমি অ্যাডওয়ার্ড মিডিয়ার যেহেতু আমি উইন অ্যান আইফোন এক্স এটা নিয়ে আমি কাজ করব, তো আমি এটার জন্য আমি একটু গুগল করি। ওদের টাইটেলটা দিয়ে আমি একটু সার্চ দিলাম। আচ্ছা, তো এখন আপনাদের যেটা করতে হবে যে গুগলে এসে আপনাদের এখানে সার্চ দিয়ে দেন ইমেজেসে ক্লিক করতে হবে। ইমেজেসে ক্লিক করার পরে আমার আইফোন 7X এর একটা লুক্রেটিভ একটা আমি যদি নিতে পারি একটা পিকচার আমাকে এখান থেকে চয়েস করতে হবে।
ধরুন এই যে এই জিনিসটাই লেখা আছে, উইন ইউর আইফোন এক্স 100% ফ্রি। এই পিকচারটা আমরা নিতে পারি চাইলে, বা এই রিলেটেড কোনো পিকচার আছে কিনা আর দেখে একটু দেখে আপনারা এটা অ্যানালাইসিস করে নেবেন। যে পিকচারটা আপনাদের জন্য সুন্দর হয়, লুক্রেটিভ মনে হয়, সেই ধরনের একটা পিকচারই আপনাদের চয়েস করুন, এবং যেখানে ফ্রি লেখা আছে সেই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এটাই ফ্রি লেখা আছে, আমি নর্মালি যেহেতু প্র্যাকটিস করার জন্য দেখাচ্ছি, এটাই আমি সেভ করে নিলাম। এটা আমি সেভ করে আমি এটা ডি ড্রাইভে আমি সেভ করলাম, আইফোন WP নামে। ওকে, এরপর আমি আবার পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে গিয়ে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিক আপলোড, এই জায়গাটাতে আমি এখানে চলে আসবো। চলে এসে আমি যেখানে সেভ করছিলাম ডি ড্রাইভে আইফোন নামে, সেই জিনিসটা আমি আপলোড করে দিচ্ছি। এখন এই যে এই পিকচারটা আমি ডাউনলোড করছিলাম, পিকচারটা আপলোড করে দিলাম। পিকচারটা চলে আসছে। এরপর ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। ওয়েবসাইট অ্যাড্রেসটা হলো যে আপনার যদি ডিরেক্টলি আপনি যদি আপনার ল্যান্ডিং পেজ আপনি প্রমোট করতে চান, তাহলে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনারা এখানে দিবেন। আর যদি ডিরেক্টলি আপনি যে এখানের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেটাও আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট দিতে পারেন। আর সেক্ষেত্রে আপনাকে এইটাকে কপি করতে হবে, এটাকে কপি করে এখানে পেস্ট করবেন, দেন ডেসক্রিপশন দিবেন। এখানে ডেসক্রিপশনসটা আপনি কোথা থেকে পাবেন, ডেসক্রিপশনসটাও আপনি এখান থেকে নেবেন। আপনি এটা একটু লিখে নেবেন, এটা পেস্ট করে দেন আপনার আমরা আবার একটু গুগলে যাই, গুগলে গিয়ে একটু 2-4 লাইন লেখা আমরা এখান থেকে নিয়ে আসবো। যে লুক্রেটিভ কিছু একটা টাইটেল আপনাদেরকে দিতে হবে, মানে হুবহু যে ওদের যে টাইটেল সেটাই যে আপনি ইউজ করবেন বিষয়টা তেমন নয়। এই যে দেখুন, এটা একটা সিপি মার্কেটার, তার একটা ল্যান্ডিং পেজ। আমরা এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। টাইটেল ইজ ভেরি গুড টাইটেল। এটাকে কেটে দিয়ে এটা লিখি, আমাদের একটু 2-1 লাইন আমাদের ডেসক্রিপশন দরকার, সেই ডেসক্রিপশনটা আমরা করতে পারি। আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিতে পারি। এটা জাস্ট স্যাম্পল দেখানোর জন্য, বাট আপনি একটা স্টাডি করে একটু ভালো মন্দ দেখে বিবেচনা করে ধরনের কাজগুলো করবেন। দ্যাটস ইট। এখানে আমি ডেসক্রিপশনটা রাখলাম। আর এখানে আমি আমার ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজের বা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটাই হোক, আপনারা যদি চান যে আপনার ল্যান্ডিং পেজে এই লিঙ্কটা বসিয়ে দেন ল্যান্ডিং পেজকে অফার প্রমোট করবেন, সেটা করতে পারেন। ডিরেক্টলি আপনি AdWordMedia এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি চাইলে করতে পারেন। দেন ডান। আচ্ছা, ডান দেওয়ার পরে এখানে খেয়াল করেন চুজ এ বোর্ড, মানে বোর্ড মানে হলে এটা একটা ওয়ান কাইন্ডস অফ ক্যাটাগরি। আগে থেকে আপনি একটা ক্যাটাগরি আপনি চয়েস করে নিতে পারেন। যেমন গিফট কার্ড নামে আমার একটা ক্যাটাগরি আগে থেকে করা ছিল, লেটেস্ট গিফট কার্ড অফার নামে একটা করা ছিল। আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি বা বোর্ড তৈরি করতে চান সেটা আপনি করতে পারেন, এখানে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার যে অ্যামাজন অফার, অ্যামাজন অফার, তারপরে ক্রিয়েট, see it now, এটা লোডিং হতে সময় লাগবে, ওই সময়টা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন আমার এটা কাজ হয়ে গেছে। এখন যদি আপনি আরো এডিশনাল কোনো ফটোস অ্যাড করতে চান, সেটা অ্যাড ফটোস দিয়ে আপনি আরো এডিশনাল ফটোস অ্যাড করতে পারবেন। এখন আমি এটাকে সেভ দিব। সেভ আমার অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাজন অফার নামে। আচ্ছা, এখন এখান থেকে আমি বের হয়ে যাই। আচ্ছা, বেরিয়ে গিয়ে যদি এটাকে আবার এডিট করার প্রয়োজন মনে করেন, বাম দিকে দেখুন এডিট আছে, এই ছোট্ট যে পিন আকারে, সেটাকে আপনি এডিট করে এই যে অ্যামাজন অফার, এটা বোর্ড যে ক্যাটাগরি ছিল অ্যামাজন অফার ক্যাটাগরির মধ্যে রাখছেন। সেকশন আমার দরকার নেই, সেকশনটা ব্ল্যাঙ্ক রাখবেন। ডেসক্রিপশন যেটা দেওয়ার দরকার ছিল সেটা ডেসক্রিপশন সেখানে দিচ্ছি, আর আমার ওয়েবসাইট অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা বা ল্যান্ডিং পেজ লিঙ্ক যেটা সেটা এখানে দেওয়া হয়েছে। কোনো কারণে যদি এটা ভুল করেন তো এটা মুছে দিয়ে আবার নতুন করে আপনারা দিতে পারবেন। দেন সেভ। আচ্ছা, এখন এই জায়গাটাতে যদি একটু ক্লিক করে দেখুন রিপোর্ট পিন এমবেডেড আছে। তারপরে আপনার এটা যদি আপনি সেন্ড করেন, দেখেন সেন্ড করলে কি আসে।
কোথায় সেন্ড করবেন? ফেসবুকে আপনি শেয়ার করতে পারবেন, টুইটারে করতে পারবেন, মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন ডিরেক্টলি, তারপর হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আবার এখান থেকে আপনি লিঙ্কও নিতে পারবেন। এই যে দেখুন আপনার পিন্টারেস্টের এই লিঙ্কটা, এখন যদি আমি এই লিঙ্কটা কপি করি, কপি করে নতুন একটা ট্যাবে আমি ওপেন করে দেখুন কি আসে তাহলে। এই যে আমার অফারের লিঙ্কটা আসতেছে। তো এখানে আরো অবাঞ্ছিত কিছু জিনিস আসছে বিকজ অফ যেহেতু আমি লগ ইন করা আছে সেক্ষেত্রে। বাট আপনারা যদি এই আমি যেটাকে লিঙ্কটা কপি করছি সেটা করলে কিন্তু শুধুমাত্র এই পিকচারটাই শো করবে এখানে। তো পিকচারটাতে যখন কেউ ক্লিক করবে, দেখুন আমি পিকচারটাতে যখন ক্লিক করলাম তখন কিন্তু আমি এটাকে ছেড়ে আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজে কিন্তু আমি চলে আসতেছি। এই যে ল্যান্ডিং পেজে চলে গেছে। এটাই ছিল আমাদের অ্যাফিলিয়েট ল্যান্ডিং পেজ। সেই আমরা অ্যাফিলিয়েট ল্যান্ডিং পেজ চলে আসছে। এখন এখানে জাস্ট এই রিঅ্যাকশনগুলো ফুলফিল করতে বলছে, সেটা যদি ফুলফিল করে দাঁড়িয়ে দেন আমাদের একটা লিড জেনারেট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য থিংস। এভাবেই আপনাকে পিন্টারেস্টে আপনার পিন জেনারেট করতে হবে। জাস্ট পোস্ট করা আর কি, সোজা ভাষায়। আমরা যেটা অন্যান্য পেজে অনেক পিন আছে দেখুন, মোর লাইক দিস, মানে আমার এই রিলেভেন্ট আরও অন্যান্য যে ব্যক্তিরা তারা পিন করছে, তারা সাবমিট করছে, সেগুলো আমার এখানে শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে একটু স্যাম্পল নিয়ে নিতে পারেন, মানে আপনাদের আইডিয়া নিতে পারেন যে তারা কি ধরনের পিন সাবমিট করছে এখানে, বা তারা কি ধরনের পিন্টারেস্টে পোস্ট করছে, সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটি হলো মূলত আপনারা কিভাবে একটা অ্যাডওয়ার্ড মিডিয়াতে সেম থিং আপনি এক্সপার্ট মুভিরও অফারটাকে আপনি এভাবে পিন্টারেস্ট করতে পারেন, আপনার ল্যান্ডিং পেজকে আপনি প্রমোশন করতে পারবেন। বিভিন্ন ওয়েজে আপনি কি পিন্টারেস্টে আপনারা এটা ইউজ করতে পারবেন। সো ইট ইজ দ্য থিংস। আপনারা কীভাবে পিন্টারেস্টে একটা প্রমোশন অফার প্রমোশন করা যায় ডিরেক্টলি ল্যান্ডিং পেজে।